দিনাজপুর ৬ বাংলাহিলি হাকিমপুর উপজেলাতে আপনাকে স্বাগতম। প্রধান বিচারপতি, আপনার পদচারণায় বাংলাহিলি উপজেলা আজ ধন্য হল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, কোনো ক্ষেত্র বা সেক্টরে সংস্কার কার্যক্রম স্থায়ী পাবে না যদি না বিচার বিভাগে সংস্কার করা হয়। সোমবার ৭ এপ্রিল বেলা ১১টায় দিনাজপুর হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, আমি দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামো ও সাংবিধানিক একটি সুদূর প্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো আমার উদ্দেশ্য ছিল তার অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে, তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। এর মধ্যে কিছুটা দুর্গম পথ রয়েছে। সেই সংস্কারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রতিটি বিভাগে যাচ্ছি ও বিচারকদের সাথে কথা বলছি। জানা গেছে ২০০৫ সালে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের প্রধান বিচারপতির বাবা মরহুম ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ তার মাতা তাফসিরুন নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ড চালু করেন। পরবর্তীতে আজকের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২০১৬ সালে এই হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ আগমন করেন এবং তার দাদার নামে সৈয়দ জাফর আহমেদ মেমোরিয়াল স্কলারশিপ ফান্ড চালু করেন। এরপরে এই ফান্ডের লাভ্যাংশ থেকে দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান চলমান রয়েছে। এ সময় প্রধান বিচারপতি বেশ কিছু শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। এরপর তিনি বলেন, মেধাবী, পরিশ্রমী, উচ্চ স্বপ্নবিভোর শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি সহায়তার হাত বাড়িয়ে দেয় এসব বৃত্তি ফান্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভুইয়া, স্পেশাল অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হুসাইন, দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবির, দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফত হোসাইন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিয়া, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডি সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদ আজাদ সহ আরও অনেকেই।